জি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একটা জন্মদিনের অনুষ্ঠান। অর্থাৎ আমি যদি বলি এই জন্মদিন কিন্তু কারো না। এটা দৈনিক জয় যুগান্তর পত্রিকার আজকে জন্মদিন। পঞ্চম পেরিয়ে ষষ্ঠতে পদার্পণ করায় এই পত্রিকার আজকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ প্রেস ক্লাবে কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবে আমি জানাতে চাই আপনাকে যে আজকের যে কেক কর্তন অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে ঘিরে শিবগঞ্জ উপজেলার প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা তার কথা বলবো দৈনিক জয় যুগান্তর পত্রিকার সাংবাদিক রবিউল ইসলাম রবির সাথে, যে আজকের যে আপনার পত্রিকার জন্ম বার্ষিকী এবং এই যে প্রথম দিকে আপনাদের পত্রিকার কেমন পাঠক কেমন ছিল এবং ধীরে ধীরে পাঠকপ্রিয় হয়ে ওঠার কারণটা কি শিবগঞ্জ উপজেলায়? জি, ধন্যবাদ। আমি দৈনিক জয় যুগান্তরের পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলার সর্বস্তর জনসাধারণ এবং যারা এই পত্রিকার পাঠক এবং সম্মানিত সকল সাংবাদিকবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দৈনিক জয় যুগান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিক অর্থাৎ ষষ্ঠ বর্ষে পদার্পণ। আমাদের চলার পথটা আসলে সহজ ছিল না। প্রথমে আমরা অনলাইন ভাষণ দিয়ে আমরা শুরু করেছিলাম 2019-এর শেষের দিকে অনলাইন ছিল। পরবর্তীতে আমরা 2020 সাল থেকে কিন্তু আমরা এটা প্রিন্টে আসে এই পত্রিকাটা। তো এই পত্রিকাটা 2020 সালে প্রতিষ্ঠার পর থেকে কিন্তু আসলে প্রথমে ডিএপি ছিল না। পরবর্তীতে আমরা কিন্তু আসলে এখন থেকে 1.5 বছর আগে আর কি আমাদের পত্রিকাটা ডিএপি পেয়েছে। এখন এটি আসলে আমাদের অফিস ঢাকাতেও রয়েছে, বগুড়াতেও রয়েছে। এটি এখন নিয়মিত বের হচ্ছে পত্রিকাটা, কখনো এটা অফ হয় না। আর সবচেয়ে একটা সুখের খবর হলো যে এটা আগে সাদা কালো ছিল। এই 2025 সালের জানুয়ারিতে এখন থেকে এটা একবারে কালারিংভাবে এটা কিন্তু আসলে মার্কেটের গ্রাহকের জন্য আসবে। তো আমি বিশ্বাস করি জয় যুগান্তর পত্রিকা নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রেখে আসলে পাঠকের যে খোরাক, সাধারণ মানুষের যে খোরাক, এই খোরাকগুলো কিন্তু আসলে তারা পূরণ করবে, এমনটা আমি বিশ্বাস করি। তো আজকের এই শুভক্ষণে সবাইকে দৈনিক জয় যুগান্তরের পক্ষ থেকে আবার জানাচ্ছি শুভ জন্মদিন। ধন্যবাদ রবি। আসলে যেমনটি শুনলেন যে দৈনিক জয় যুগান্তরে আজকে জন্মদিন উপলক্ষে আজকের যে কেক কর্তনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে জানাচ্ছিলেন সাংবাদিক রবি। আমি বলতে চাই যে দৈনিক জয় যুগান্তর সাধারণ পাঠকদের যে মনের খোরাক সেটা কিন্তু প্রতিদিন তারা দিয়ে আসছেন এবং আশা করি যে আগামীতেও এই ধরনের সংবাদ পরিবেশন করবেন, এই প্রত্যাশায় বগুড়া থেকে সাজু মিয়া।